গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী আমার ভক্তিমতী মা এবং বাবা, লীলা প্রারম্ভে সবার চরণে রইল কীর্তন জগতে সর্বপ্রতিষ্ঠিত। জ্ঞানহীন ভক্তিহীন কৃষ্ণ প্রেম মাধুর্যহীন পরমদীন উত্তমানন্দ দাস এবং আমাদের ক্ষুদ্র সম্প্রদায়ের প্রতি প্রতিদ্বন্দ্ব লীলা পুরুষোত্তম কারণ্য ঘন বদান্য সুন্দর ভাব নিধি গৌর যোগী যারে যোগে পায় না, মুনি যারে ধ্যানে পায় না, এহেন যোগাতীত ধ্যানাতীত সাধনা ধন চিন্তাময় সাদের বৃন্দাবন ধাম পরিত্যাগ করে নদিয়ার মাঝে অবতীর্ণ হয়ে এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারণ আমারিব, চিত্ত শুদ্ধি করিব সবাই, এই প্রতিজ্ঞা নিয়ে আর নিজে অন্যান্য তিন যুগের সমস্ত অস্ত্র শস্ত্র পরিত্যাগ করে আজ এই কলিহত জীবের দুঃখ দুর্দশা দর্শন করে তাদের উদ্ধারের সংকল্প নিয়ে আজকে নিজে হরি হয়ে বদনে হরিবল বলছে, নিজে কেঁদে জগৎবাসীকে কাঁদাচ্ছে, আবার নিজে ভক্ত বৈষ্ণবের চরণ ধুলায় গড়াগড়ি দিয়ে আজকে এই জগৎবাসীকে দেখালেন, শেখালেন, হে জগতের জীব, একবার তোমরা আমাকে দিকে শিখে নাও। তোমরা যদি তোমাদের এই জনমটাকে ধন্য করতে চাও, যদি তোমরা প্রেম ভক্তি লাভ করতে চাও, যদি তোমরা ভগবত কৃপা লাভ করতে চাও, তাহলে মান অভিমানের আসন ছেড়ে দিয়ে যদি পারো সময় থাকতে বৈষ্ণবের চরণ ধুলায় গড়াগড়ি, কেননা ভক্ত পদ রেণু, ভক্ত পদ জল, ভক্তা ভুক্ত অবশিষ্ট তিন সাধনের ভক্তের চরণ ধুলি বিনা ভক্তি লাভ করা সম্ভব না। সে কেমন হয়েছে জানেন? এক ব্যক্তি বাজার থেকে পয়সা দিয়ে একটা গাভী কিনে নিয়ে যাচ্ছে বাছুরি সহ, তো বাছুরিটাকে ছেড়ে দিয়ে গাভীর দড়িটা ধরে টানাটানি করছে, কিন্তু সামনের দিকে এক পাও অগ্রসর করাতে পারছে। পার্টি একজন ডেকে বলছে, ও দাদা, বলে গাভী বাড়িতে নিতে চাও? বলে পয়সা দিয়ে কিনেছি ফেলে যাওয়ার জন্য, বাড়িতে নেব বলেই তো কিনলাম। বলে পয়সা আছে, পয়সা দিয়ে গাভী কিনেছো, কিন্তু কাণ্ডজ্ঞান কিনতে পারো। এমন কথা বলছে, বলবো না? আরে গাভী যদি বাড়ি নিতে চাও, তাহলে ওই গাভীর দড়ি ধরে টানাটানি করে গাভীকে বাড়ি নিতে পারবে না। আরে তাহলে ফেলে যাবো? বলে না। বলে গাভীকে যদি নিতে চাও সহজ উপায় আছে। বলে কি উপায়? বলে যদি পারো ওই গাভীর দড়িটাকে ছেড়ে দাও। গাভীর দড়িটা ছেড়ে কি করবো? বলে গাভীর দড়িটাকে ছেড়ে দিয়ে যদি পারো ওই বাছুরিটাকে বুকে নিয়ে আগে আগে হাঁটো, তাহলে দেখবে আর ওই গাভীর দড়ি ধরে টানতে হবে না, না টানতেই বাছুরির, মানে গাভীর পশ্চাতে যেমন বাছুরি ধাবমান হয়, ভক্তের পেছনে ভগবান তত। যদি পারো গাভীর দড়িটা ছেড়ে দিয়ে বাছুরিটাকে বুকে নিয়ে হাঁটো, তাহলে আর তোমাকে টানতে হবে না, বাছুরির টানে টানে ওই গাভী তোমার ঘরে পৌঁছে। তাহলে ভগবানকে যদি পেতে চাও, ভগবানকে ছেড়ে দাও, ভগবান ভগবান করে লাভ হবে না। কেননা ভগবান অনেক আগেই তো বিক্রি হয়ে গেছে। ভগবানকে যদি পেতে চাও, ভগবানকে ছেড়ে দিয়ে যদি পারো একবার নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণ দুখানি বুকে নিয়ে আগে আগে হাঁটো। নিষ্কিঞ্চন বৈষ্ণব কারা? এই জগতে যাদের অন্তরে কোনো কামনা বাসনা, এই জগতে যারা আমার গোবিন্দকে না খাইয়ে নিজে খায় না, আমার গোবিন্দ না ঘুমালে নিজে ঘুমায় না। শুধু তাই নয়, যদি বদলে কোনো কথা বলে, একমাত্র হরি কথা কৃষ্ণ কথা বিনা আর কথা বলে। আর যদি কখনো কারো সঙ্গ করে, একমাত্র আপনাদের মতো ভক্ত বৈষ্ণবের সঙ্গ বিনা আর সঙ্গ করে। এই জগতে নিষ্কিঞ্চন ভক্ত যারা হয়, এই যে আমরা তো নিরন্তর সুখের নেশায় পাগল, যেখানে সুখ আছে আমরা পাগলের মতো ছুটতে ছুটতে যাই।
আচ্ছা একবার বিচার করে দেখেছেন বাবা, আমরা যে এত সুখ সুখ করে মরলাম, এই ভাগবত আসরে বসে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি সত্যি সুখে আছি? কি গো বাবা, বলতে পারবেন কেউ? আমরা কেউ সুখে নাই, কেউ ভালো না। আসলে আমরা শুধুমাত্র সুখে থাকার, ভালো থাকার অভিনয় করছি না। কষ্ট যন্ত্রণা তুষের আগুনের মতো দাও দাও করে জ্বলছে। আমরা শুধু সুখের নেশায় উন্মাদ। আমরা কেউ দুঃখকে বরণ করতে চাই না, কিন্তু যারা নিষ্কিঞ্চন ভক্ত, এরা ভগবানের কাছে কখনো নিজের সুখ চায় না। এদের কোনো চাওয়া পাওয়া নেই, শুধু একটাই মিনতি আমার গৌরের চরণে, বলে গৌর হে, তুমি আমাকে মানব কুলে পাঠিয়েছ, এমন সুন্দর কৃষ্ণ ভজনের দেহটা দিয়েছ, এর থেকে বড় পাওয়ার কি আছে? চাই না কিছু তোমার কাছে, শুধু এইটুকু করুণা আমায় করো, যেন আমি এই কাম কামনার সংসার ছেড়ে যেখানে যেখানে তোমার ভক্ত বৈষ্ণব একত্রিত হই, যেখানে যেখানে তোমার ভক্ত একত্রিত হয়ে বদলে মধুর হরি নামের ধ্বনি করে। প্রভু, শুনেছি সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কর, লবামাত্র সাধু সঙ্গ তার কৃষ্ণ প্রাপ্তি হয়। এই কাম কামনার সংসারে থেকে আমি তোমায় ভজনা করতে পারছি না, শুধু এইটুকু করুণা করো, যেখানেই তোমার ভক্তগণ একত্রিত হয়ে মধুর হরি নামের ধ্বনি করে, আমি যেন কাম কামনার সংসার ছেড়ে মোহ মায়া ত্যাগ করে সেই ভক্ত বৈষ্ণবের বাজারে আর কিছু পারি বা না পারি। প্রভু গো, আমি যেন মাখতে পারি ভক্ত চরণ ধুলি। ও প্রভু, আমি যেন মানতে পারি ভক্তের চরণ প্রভু গো, আমি যেন মাখতে পারি ভক্ত চরণ। ও প্রভু গো, আমি যেন মাখতে পারি ভক্তের চরণ ধুলি। এ জগতে গৌর বলতে
যাদের দুটি নয়ন কাঁদে আমি যেন মানতে পারি দুটি চরণ ধুলি আমি যেন মানতে পারি ভক্ত চরণ ধুলি আমি সুখে থাকি প্রভু গো আমি দুঃখে থাকি যেন মাখতে পারি ভক্ত চরণ ধুলি আমি সুখে থাকি হরি বল, হরি বল, হরি বল। ওরে সুখে থাকি আর দুঃখে থাকি যেন আমি মানতে পারি ভক্তের চরণ ধুলি আমি এই নিবেদন রাখি। প্রভু গো আমি যেন মানতে পারি ভক্তের চরণ আমি এই নিবেদন আমি জানাই রাখি আমি যেন মানতে পারি ভক্তের চরণ ধুলি আমি সুখে থাকিয়া আর দুঃখে থাকি যেন মানতে পারি ভক্তে চরণ ধুলি শুধু এ জন্মেল প্রতি জন্মে
আমি এই নিবেদন জানাই রাখি, শুধু এই জনমে জনমে আমি যেন মাগতে ভারী ভক্তে চলো ধুলি। এই নিবেদন জানাই রাখি, মাগতে পারি ভক্ত চরণ ধুলি। শুধু এ জনমে নয় জনমে জনমে মাগতে পারি ভক্তের চরণ ধুলি। এই নিবেদন জানাই রাখি, মাখতে পারি ভক্তের চরণ ধুলি। এই নিবেদন জানাই রাখি, মাগতে পারি ভক্তের চরণ ধুলি। হরি বলতে যাদের নয়ন কাঁদে, মাখতে পারি চরণ ধুলি। হরি বলতে নয়ন কাঁদে, পারি ভক্তের চরণ ধুলি। হরি বলতে নয়ন কাঁদে, মাখতে পারি আমি চরণ ধুলি। হরি বলতে নয়ন কাঁদে। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে তাই গৌর হরি বল। হরি হরি বলতে নয়ন কাঁদে, আমি যেন মাগতে পারি ভক্তের চরণ ধুলি। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে। তাই তো নরোত্তম ঠাকুর গৌর চরণে নিবেদন করে বললেন, প্রভু আমি গৃহে কিবা বনে থাকি, যেন বদনে গৌরাঙ্গ বলে। প্রভু এমন একজন ভক্ত আমায় দাও, আর কিছু চাই না তোমার কাছে। যে জনে গৃহে ওই বনে থাকে, দিবানিশি বদনে গৌর বলে। গৃহে কিবা বনে থাকে, যেজন নিবানিশি বনে গৌর বলে। আজ নরোত্তম মাগে তার সঙ্গ, আহারে নরোত্তম মাগে তার সনে। নরোত্তম মাগে তার সঙ্গ। আর নরোত্তম মাগে তার সঙ্গ। প্রভু এমন একজন ভক্ত সঙ্গ তুমি আমায় দিয়া, তুমি আমার জন্য একজন ভক্ত সঙ্গ দিয়া। যেজন দিবানিশি বদনে গৌর বলে, এমন একজন ভক্ত সঙ্গ তুমি আমায় দিও। যেজন দিবানিশি বদনে গৌর বলে, এমন একজন ভক্ত সঙ্গ তুমি আমায় দিও। যেজন নয়ন জলে বুক ভাসাইয়ে বদনে হাগৌর বলে, জলে মুখ ভাসায়, জলে মুখ ভাসায়। এমন একজন ভক্ত সঙ্গ দিয়া। নরোত্তম মাগে তার সঙ্গ। নরোত্তম মাগে তার সঙ্গ। আর কিছু চাই? এই যে সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ, বাবা জগতে অনেক রকমের সঙ্গ আছে, কিন্তু সমস্ত সঙ্গে এক সময় না এক সময় কুফল বইয়ে যায়, যত সঙ্গই করেন না। কিন্তু এই সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ এমন একটা সঙ্গ
তাহলে সঙ্গ করতে না পারো, নিজে বৈষ্ণব ভক্ত না হতে পারো, ভক্ত যদি সাজতেও পারো তাতেও তোমার জন্ম হবে। এই যে ভক্ত সঙ্গের মহিমাটা কি? এক গ্রামে এক ভক্ত ছিল, তার একমাত্র আরাধ্য এক গোপাল। গোপালকে নিয়েই তার দিন রাত কেটে যায়। কিন্তু সংসারের কলহের মধ্যে নিভৃতে আর গোপালের ভজন করতে পারছে না। কেননা বাবা, এই যে সংসার, এই সংসার বলতে আমরা কি বুঝি? যে আমি, তুমি আর আমাদের ছেলে মেয়ে, এই হলো সংসার। তাহলে এটা কিন্তু সংসার নয়। সংসার শব্দের আবিধানিক অর্থ হলো সম্যক রূপে অনুসরণ করা। কাকে অনুসরণ করা? না কোনো একটা নিয়ম। যেমন জন্ম অনুসরণ করছে মৃত্যুকে, আর মৃত্যু অনুসরণ করছে জন্মকে। এই যে জন্ম মৃত্যুর অবলীন খেলা, এই যে জন্ম মৃত্যুর নিরবিচ্ছিন্ন যে সংযোগ, এরই নাম হলো সংসার। আর এই সংসার সাগরের জলটা কি দিয়ে তৈরি বাবা? এই জড়জাগতিক জগতের যে সাগর, সমুদ্রের জল কি দিয়ে তৈরি? সমুদ্রের জলটা কেমন, স্বাদ কেমন? লবণাক্ত। সেটা আপনি কক্সবাজার যান, কুয়াকাটা যান, কন্যাকুমারী যান, মন্দারমণি যান, আর দীঘা যান, যেখানেই যান না কেন, সমুদ্রের জলের বৈশিষ্ট্য কিন্তু একটাই। সেটা কি? না, সমুদ্রের জল হলো লবণ দিয়ে তৈরি। ঠিক তেমনি এই সংসার সাগরের জলটা কি দিয়ে তৈরি? মানে এই সংসার সাগরের জলটা একমাত্র দুঃখ দিয়ে তৈরি। জড়জাগতিক জগতের সাগরের জল লবণ দিয়ে তৈরি, আর সংসার সাগরের জলটা দুঃখ দিয়ে তৈরি। তাহলে সংসারে আসবে না, দুঃখ পাবেন না, এটা আজ অবধি কখনো হয়নি আর কখনো হবেও না। সংসারে আসবেন মানে আপনাকে দুঃখ পেতেই হবে। তাই কার দিক দিয়ে কখন কেমন করে দুঃখ আসবে বাবা, এটা কেউ বলতে পারে না। এই দেখবেন কখনো সন্তান পিতামাতাকে দুঃখ দিচ্ছে, বন্ধু বন্ধুকে দুঃখ দিচ্ছে, আত্মীয় আত্মীয়কে দুঃখ দিচ্ছে, স্বামী স্ত্রীকে দুঃখ দিচ্ছে, স্ত্রী স্বামীকে দুঃখ দিচ্ছে, আবার পিতামাতাও সন্তানকে দুঃখ দিচ্ছে। আর এর মধ্যে যদি কেউ সুখ পেয়ে যান, তাহলে এটা ভাবতে হবে আপনার উপরই পাওনা, কপালে ছিল না, পেয়ে গেলেন। আর সংসারের নিয়ম হলো আসবে না, দুঃখ পেতেই হবে। এটাই আপনাকে বুঝে নিতে হবে, এটাই মেনে নিতে হবে। এই যে সংসার সমুদ্রে এই যে এত কলহ, আমার 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 আমার, দাও দাও দাও, এই সংসারে কজন আছে বাবা যেজন উজাড় করে দিতে পারে যে আমি কিছু প্রয়োজন নাই, তুমি নাও, সারাটা জীবন তো দিয়ে গেলে, এবার তুমি কিছু নাও। এই কথা বলার মানুষ খুঁজে পাওয়া যায়? এই সংসারে শুধু সবার একটাই কথা, যে দাও দাও দাও। যতদিন দিতে পারবেন সংসার ভালোবাসবে, যেদিন দিতে পারবেন না সংসারের কেউ আর ভালোবাসবে না। কেন জানেন? না, এটাই তো মহাজন বলবে, এই ভালোবাসাই ভালো, জগতে কেউ বাসে না। ভালোবাসার ভালো, জগতে কেউ বাসে না। এই ভালোবাসাই ভালো, জগতে কেউ বাসে না। ভালোবাসাই ভালো, জগতে কেউ বসে না। সবাই নিতে জানে শুধু, কেউ দিতে জানে। ভালোবাসাই ভালো, কেউ বসে না। ওরে নিতে জানে শুধু, নিতে জানে শুধু, নিতে জানে শুধু, দিতে জানে না। ভালোবাসলো কেউ বাসে না। এই সংসারে সবাই নিতে যায়,
দিতে জানে না। তো সেই ভক্ত চিন্তা করলে এই সংসার কলহের মধ্যে আমি আর থাকতে চাই না, কেননা যে কলহের মধ্যে আমি আমার একমাত্র গোপালকে আরাধনা করতে পারছি না। আমি নিভৃত নিকুঞ্জে গিয়ে গহন বনে গিয়ে নিভৃত গোপালের ভজনা করি। তাই কামনার সংসার ছেড়ে ওই গহীন অরণ্যে প্রবেশ করলেন একমাত্র গোপালকে সম্বল করে। ও মায়েরা কি বলছিলাম জানো? একটু জোরে বলবেন, আমার কানে সমস্যা আছে। এই দেখেছেন, আবার তাহলে কি শুরুর থেকে শুরু করবে না? এই একমাত্র গোপালকে নিয়ে বাবা, এই যে ভক্ত একমাত্র গোপালের বিগ্রহটাকে নিয়ে গভীর অরণ্যে প্রবেশ করে, আর সেখানে গিয়ে একটা কুড়ে ঘর তৈরি করে গোপালকে স্থাপন করে ওই ২-১০ গ্রামের আশপাশে যেখানে যত গ্রাম আছে সেখানে ভিক্ষা করে যা পায় গোপালকে নিবেদন করে সেই প্রসাদটা নিজেই সেবা করে জীবিকা নির্বাহ করে। কিন্তু ঘটনাটা ঘটলো কোথায় জানে? বলে ওই বনের মধ্যে একদল ডাকাত বসবাস করে, খুব নৃশংস ডাকাত। তারা আশপাশের গ্রামে ডাকাতি করে ওই নিশি প্রভাতের পূর্বে ওই বনের মধ্যে এসে তারা নিজেদের মালপত্র ভাগাভাগি করে। তো আজকে ডাকাতি করতে গেল, আর এদের দলে ছিল ১০ জন, আর এদের সংকল্প হলো এই ১০ জন ছাড়া তারা ডাকাতি করবে। ১০ জন হলেই ডাকাতি করতে, ১০ জন একজনকে ফেলে কখনো এরা ডাকাতি করতে যায়নি, আর কখনো যাবেও না। তা বেশ পূজা টুজা দিয়ে একেবারে আজকে ডাকাতি করতে গেল, কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন ওই ডাকাত দলের একজন গ্রামের লোকের হাতে ধরা পড়ে গেল। আর ধরা যখনই পড়লো তখন গ্রামের লোকজন তাকে পিটিয়ে একেবারে মেরেই ফেলে। দলে ৯ জন হলো, আর ৯ জন হওয়ার পরে যখন ভোরবেলা ওই মালপত্র ভাগাভাগি করছে তখন একজন সর্দারকে ডেকে বলছে, সর্দার আমাদের তো সংকল্প ছিল ১০ জন না হলে ডাকাতি করবো না, তা আজকে তো একজন ধরা পড়ে মারাই গেল, তাহলে আমরা কি আজকে কারো ঘরে ডাকাতি করতে যেতে পারবো না? সর্দার ডেকে বলছে, দেখো সংকল্প যখন করেছি সংকল্প তো রাখতে হবে, ১০ জন না হলে ডাকাতি করতে যাব না, দেখি আরেকজন অতি সত্বর জোগাড় করে দলে ভেড়ায় তারপরে ডাকাতি করে। এখন কবে দলে বেড়াবে আর কবে ডাকাতি করবো, সংসার তো আর চলে না সত্য। তা বলে কি, আমার জানা একটা খুব লোক আছে যাকে আমরা সহজে দলে ভেড়াতে পারি, বলে তাকে নিতে গেলে আবার বহু দূরেও যেতে হবে। আস্তে হরিবল জানি তাই, বলে তাকে নিতে গেলে আমাদের দূরে যেতে হবে না, বনের মধ্যেই আছে। বলে তাই নাকি, কে? বলে চলুন আমার সাথে দেখিয়ে দিচ্ছি। এই বলে ৯ জন ডাকাত একেবারে ওই একজন পথ দেখিয়ে নিয়ে গেল কোথায়, সেই সদা সাধুর আশ্রম। সাধুর আশ্রমে সাধুকে দেখিয়ে বলছে, সর্দার এই যে লোকটাকে দেখছেন না, একে যদি দলে ভেড়াতে পারে তাহলে আমাদের ৯ জন থাকবো না, আমাদের ১০ জন পূর্ণ হবে, আর আমরা আজকেই ডাকাতি করতে যেতে পারবো। তো দেখেন যে এই লোকটাকে আমরা দলে ঢোকাতে পারি না। সর্দার বলছে, দেরি করিস না, যার কাছে যা আছে তাড়াতাড়ি বের কর। সঙ্গে সঙ্গে যত অস্ত্রপাতি যা কিছু ছিল সব কিছু নিয়ে একেবারে সাধুর আশ্রমে গিয়ে উপস্থিত। আর এত অস্ত্রপাতি যদি কেউ দেখে বাবা, তার কি আর পায়ের তলে মাটি থাকবে? ভক্তি প্রেম সব হারিয়ে যাবে যদি গলায় অস্ত্র ধরে। কজন আছে যে এত কিছু সহ্য করে ভক্তিটাকে জাড় করিয়ে রাখতে? সাধুর আশ্রমে যখনই গিয়েছে সাধুর তো একেবারে হরকম্ব শুরু হলো, যারে বাবা এ কি জ্বালায় পড়লাম, এলাম একটু নিভৃতে গোপালের ভজনা করব, আর কোথায় এখানে এসে কিনা শেষ বেশ এদের হাতে পড়লাম। যাক বাবা, সবই তো ভগবানের ইচ্ছা, হয়তো তারই কোনো সংকেত আছে। তা বলুন কি হেতু আগমন আপনাদের? তা বলে, দেখো আমরা এসেছি, আজ থেকে তুমি আমাদের সঙ্গে ডাকাতি করতে যাও। সাধুর তো চোখ কপালে উঠে গেছে, কি বলছে? আমি যাবো ডাকাতি করতে? বলে হ্যাঁ গো,
আর যদি ডাকাতি করতে না যাও তাহলে এই যে এই বনের মধ্যে এতদিন আছো এর শাস্তি স্বরূপ আমরা তোমার প্রাণ হরণ করব। সাধু খুব দুশ্চিন্তায় পড়ে গেল। যা ভগবান, হা গোপাল, তোমার ভজনা করব বলে কামনার সংসার ছেড়ে এলাম, আর এসে তুমি আমায় কোন জায়গায় কোন পরীক্ষায় ফেলবে। বেশ, এটাই যদি গোপাল তোমার ইচ্ছা হয় তাহলে আমি সেটাই করব। সাধু ডেকে বলছে, দেখো তোমরা ডাকাতি করতে বলছো, আমি তোমাদের দলে যেতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? বলে শর্তটা হলো একটা মাস হয় 30 দিনে, এই 30টা দিনের মধ্যে 29টা দিন আমি হলাম তোমাদের, আর একটা দিন তোমরা আমার। যদি তাই হতে পারো, এই শর্তে রাজি হও, তবেই আমি ডাকাতি করতে যেতে পারি। 29 দিন আমি তোমাদের আর একটা দিন তোমরা আমার। একজন ডেকে বলছে, সর্দার খবরদার, রাজি হবেন না। বলে কেন? বলে 29 দিন ডাকাতি করার পর ওই একদিনের দিন যদি জেলের দরজা খুলে বলে যে এবার ঢোক, তখন আর কিছু করার থাকবে না। পুলিশের লোক যদি হয়, যার যেমন মন হয়, বলে চুপ থাক, দেখি না কপালে কি আছে, কি হয়। সর্দার আপনি সঙ্গে সঙ্গে ডেকে বলছেন, বাবাজি কোনো চিন্তা করবেন না, আমি কথা দিলাম 29 দিন তুমি আমাদের আর একটা দিন আমরা সবাই তোমার। এই বলে ডাকাতি করা শুরু করলো। আজকে ডাকাতি করতে গেল, আর ডাকাতি করে এসে যখন ওই ভাগ করছে, তখন একজন সর্দারকে ডেকে বলছে, সর্দার সেই ছোট কাল থেকে চুরি করছি, কিন্তু এত ধন সম্পদ কোনোদিন পাইনি, কিন্তু আজকে যা পেলাম আমার কি মনে হয় যেন ওই সাধুর যোগ যাত্রা হল। একে যদি জন্মের মতো দলে নিতে পারি, তাহলে এত এত ধন সম্পদ যদি পাই, বেশি দিন আর ডাকাতি করা লাগবে। এখন ওই সাধুর ভাগটাকে যখন সাধুকে দিতে গেল, সাধু করজোড় করে বলছে যে, বাবাজি তোমরা ডাকাতি করতে যেতে বলেছো, আমি যাচ্ছি, কিন্তু এই ভাগ আমি নিতে পারবো। আমি আমার গোপালের জন্য 2-5 বাড়িতে ভিক্ষা করে যা পাবো সেটা দিয়েই আমার চলবে, এটা আমার প্রয়োজন, এটা তোমরা নিয়ে নাও। এইভাবে দিনের পর দিন যায়, আর ওই সাধু শুধু গোপালকে ডেকে বলে, গোপাল একবার তুমি এদের সুবুদ্ধি দাও, এরা যেন এই ডাকাত কর্ম ছেড়ে দিয়ে একটু ভক্তির পথে এসে তোমার চরণ আশ্রয়, তোমার চরণ আশ্রয়। এইভাবে ডাকাতি করছে। 29 দিন হয়ে গেল। 29 দিন যেদিন শেষ হবে, সেই দিন সাধু ডেকে বলছে, যে আমাকে দেওয়া কথাটা মনে আছে তো? বলে হ্যাঁ হ্যাঁ মনে আছে। কি বলেছিলাম? ও ভাইরা, কি বলেছিল কথা? 29 দিন আমি তোমাদের আর একটা দিন তোমরা আমার। আরে হ্যাঁ ভুলিনি, মনে আছে। কালকের দিনটা আমরা সবাই হলাম তোমার। আরে তাহলে দেরি করো না, একেবারে ভোর হতে না হতে চলে এসো। এই ডাকাতের দল চলে গেল। আর ওই সাধু সারা রাত জেগে ওই দূর গ্রামে গিয়ে একজন ওই যারা চুল দাড়ি কাটে, ওদের কি বলে? দেখেছেন এ দুটোর অবস্থা? না, ওই মশাই বলেছিলেন, লাস্টে মিলে গেছে তো, পাল মশাই আর শিল মশাই। ঠিক আছে, তাহলে ওই একজন নাপিতকে ডেকে এনে আশ্রমে বসিয়ে রেখেছে। সকালবেলা সাধুর দল একেবারে শীতের রাত্রি কাঁপতে, ওই ডাকাতের দল কাঁপতে কাঁপতে যখনই সাধুর আশ্রমে গেছে, যাওয়ার সঙ্গে সঙ্গে সাধু বলছে, এই যে সারিবদ্ধ ভাবে বসে যাও। 9 জন বসে গেল। বলে এবার নাপিতকে ডেকে বলছে, এদের সকলের চুল দাড়ি কামিয়ে দাও, সকলের চুল দাড়ি কামিয়ে দাও, শুধুমাত্র মাথায় একটা করে চৈতন্য শিখা রেখে দাও। সঙ্গে সঙ্গে তাই হলো, কিছু বলতে পারছে না। আর যখনই চৈতন্য শিখা রেখে দিল, স্নান করে আসবার পর সাধু এক এক করে সকলের দাদার সঙ্গে তিলক রচনা করে দিল, সাদা ধুতি কাপড় পরিয়ে দিল, আর হাতে একটা করে জপের মালা ধরিয়ে দিয়ে বলছে, এবার কি করবো? নাম করা। একজন ডেকে বলছে, সর্দার আয়না ধরে সামনে দেখে বলছে, এবার বাড়ি গেলেও বোধহয় আর চিনতে পারবে না। তাহলে সাধু যে দশা করে দিয়েছে, বাড়ির লোক আর চিনতে পারবে। এবার কি করবো? বলে বসে বসে চোখ বন্ধ করে মালা জপ করো। একজন বলছে, সর্দার সবাই চোখ বন্ধ করা যাবে না, কারণ ওই যে আগেই বলেছি যদি পুলিশের লোক হয়, চোখ বন্ধ করলাম, শেষে এসে ধরিয়ে দিল, তখন তো বিপদ অন্যরকম হয়ে যাবে। তার থেকে কি করবো?
তাহলে 8 জন চোখ বন্ধ করবার 1 জন পাহারা দেবে। কথা মতো সেই 8 জন চোখ বন্ধ করে হরিনাম করছে আর 1 জন তাদেরকে পাহারা দিচ্ছে। আর ঘটনাটা ঘটলো কোথায় জানে? বলে সেই রাজ্যের রাজা যিনি পরম বৈষ্ণব ভক্ত, আর তার সংকল্প যে প্রত্যেকদিন 1 জন করে বৈষ্ণবকে সেবা না দিয়ে সে কখনো রাজকার্য শুরু করে না। আর দুর্ভাগ্যবশত আজকে 10 দিন হয়ে গেল 1 জন বৈষ্ণব জোগাড় করতে পারে, যাকে সেবা দিয়ে সে তার রাজকার্য শুরু করবে। অবশেষে রাজা ক্রোধান্বিত হয়ে সৈন্য দলবল সেনাপতি যারা আছে সকলের উপরে ক্রোধান্বিত হয়ে বললেন যে আজকের মধ্যে যেখান দিয়ে পারো যদি বৈষ্ণব আনতে না পারো তাহলে তোমাদের রাজদণ্ড দেওয়া হবে। সঙ্গে সঙ্গে সবাই যে যার মতো ছুটে চলছে বৈষ্ণব খুঁজতে। তা 2 জন সৈন্য সৌভাগ্যবশত ছুটতে ছুটতে একেবারে ওই বনের মধ্যে এসে দেখে সেই মেঘনা চাইতেই জল। একজন ডেকে আরেকজনকে ডেকে বলছে, এই দেখেছিস কি সৌভাগ্য আমাদের গো, আমরা যে 10 জনকে খুঁজছি আর ভগবান আমাদের ভাগ্যে সেই 10 জনকে মিলিয়ে দিয়েছে। একবার তাকিয়ে দেখ, একেবারে সারিবদ্ধভাবে 10 জন বৈষ্ণব বসে আছে। এই 10 জনকে যদি নিয়ে যেতে পারি তাহলে রাজামশাই আমাদের খুব পুরস্কৃত করবে। এই বলে সৈন্য 2 জন যখন সামনে যাচ্ছে, একজন ওই যে চোখ মেলেছিল সে তাড়াতাড়ি করে ডেকে বলছে, সর্দার শিগগির চোখ খুলুন, আসলে যাকে পুলিশের লোক ভেবেছিলাম এ তো পুলিশের লোক না, রাজার লোক। রাজার লোক আর চোখ বন্ধ করে রাখা যাবে না। সবাই চোখ খুলে তাকিয়ে ভাবছে এই রাজা নিয়ে আজ ভাগ্যে কি আছে গো। আর ওই 2 জন সৈন্য এসে সঙ্গে সঙ্গে সাষ্টাঙ্গে যখন প্রণাম করছে, একজন আর একজনকে ডেকে বলছে যে সর্দার কি কপাল গো, মানে উত্তম মধ্যম দেওয়ার আগে আবার প্রণামও করছে, মানে একটু পরেই তো পাওনা হবে, আবার প্রণামও করে নিচ্ছে। সর্দার বলছে চুপ কর, দেখি না কি হয়, কপালে কি আছে। বলে কি হেতু আগমন? বলে দেখুন আমাদের মহারাজ পাঠিয়েছে আমাদেরকে 10 জন বৈষ্ণবকে তার রাজসভায় নেওয়ার জন্য। তা আমরা এসেছি তোমাদেরকে নেবার জন্য, তোমরা আমাদের সঙ্গে রাজসভায় চলো। ডাকাত সর্দার ডেকে বলছে, দেখো তোমরা যে নিতে এসেছো আমরা যাব, কিন্তু আজকে না আমাদের একজন মালিক আছে, তোমরা বললেই আমরা যেতে পারবো। আমাদের সেই মালিক যে মানে সে যদি আমাদেরকে যেতে বলে তবেই আমরা যেতে পারি। সে কে? ওই দূরে যে সাধু বসে আছে। 2 জন সৈন্য সঙ্গে সঙ্গে সাধুর কাছে গিয়ে বলছে যে বাবাজি মহারাজ আপনাদেরকে তলব করেছেন, আপনাদের যেতে হবে রাজসভা। সাধু মনে মনে চিন্তা করছে, আরে গোপাল, তবে এই কি তোমার ইচ্ছা? তা যদি তাই হয় আমরা কেন বা দেরি করব? এই চলো চলো আমরা সবাই রাজসভায় যাব। এই যখনই বলেছে, এই দাদা ভেতরের সাউন্ডটা একটু বাড়িয়ে দাও, ভেতরের সাউন্ড একটু। জয় নিতাই, হরে কৃষ্ণ, জয় নিতাই। সবাই মিলে চলো আমরা রাজসভায় যাব। এই যখনই বলেছে 10 জন বৈষ্ণবের জন্য 10টা সোনার পালকির জোগাড় করা। একজন সর্দারকে ডেকে বলছে, সর্দার কি ভাগ্য গো, সারা জীবন সোনা দানার অলংকার গয়নাগাটি দেখেছে, কিন্তু সোনার পালকি, সোনার পালকি কখনো দেখা হয়নি গো। আজ পেয়েছি যখন, যেই যে যার মতো তাড়াতাড়ি করে ওঠো। 10 জন বৈষ্ণব, ওই 9 জন ডাকাতের একজন বৈষ্ণব 10 জনকে সোনার পালকিতে করে যখনই রাজসভায় নিয়ে গিয়ে নামিয়ে দেওয়া হলো, রাজা রানী ছুটতে 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 এসে আজকে নয়নের জলে সেই বৈষ্ণবের চরণ ধরতে পেরেছে। একজন ডাকাত সর্দারকে ডেকে বলছে, সর্দার কোটি জন্মের সাধন বলে যে রাজা রানীর দর্শন মেলে না, আজকে কিনা সেই রাজা রানী আমাদের চরণ ধরতে পেরেছে। কি সৌভাগ্য গো আমাদের, কি সৌভাগ্য যে রানীর দর্শন মেলে না, কোটি জন্মের ভাগ্য বলে আজকে তারা নয়ন জলে আমাদের চরণ ধরেছে। রাজা রানী নয়ন জলে চরণ ধৌত করে সম্ভাষণ জানিয়ে তাদের অন্দরে নিয়ে গেলেন, আর নিয়ে গিয়ে এক এক করে সকলের জন্য নরনারায়ণ সেবার আয়োজন করে।
আর সেবা অন্তে সেবার দক্ষিণা স্বরূপ এক একজন বৈষ্ণবকে এক একটা হাতির পিঠে যত সোনা দানা গয়না অলংকার মাল দ্রব্যাদি বোঝানো যা চাপানো যা চাপিয়ে আজকে তাদেরকে আবার নামিয়ে দেওয়া হলো সেই বনের মধ্যে। একজন সর্দারের কাছে গিয়ে বলছে, সর্দার আজকে যা পেয়েছি 3-4 জনম খেয়েও শেষ করতে পারে। আজকে রাজসভা থেকে মহারাজ আমাদের যা দিয়েছে তা 3-4 জনম খেয়েও শেষ করতে পারে। কিন্তু মহারাজ আমার অন্তরে একটা প্রশ্ন যাচ্ছে, সেটা কি? তাহলে সাধু তো হতে পারেনি, শুধুমাত্র একদিন সাধু সেজেছি মাত্র, সাধু হতে পারেনি। একদিন শুধু সাধু সেজেছি, তাতে যদি এত কিছু পাওয়া যায়, এই জগতে প্রকৃত সাধু হতে পারলে না জানি তার ভাগ্যে কোন ধর্ম হবে। শুধুমাত্র সাধু সেজে যদি এত কিছু পাওয়া যায়, তাহলে সাধু হতে পারলে যে কি ধন পাওয়া যায় সেটা তো আমরা জানি না, জানে একমাত্র ওই সাধু। এই বলে আজ সমস্ত ডাকাত তাদের সমস্ত অলংকার সমস্ত সোনা গয়না আজকে ওই সরোবরের জলে ফেলে দিচ্ছে। ওই সাধু ছুটে গিয়ে বলছে, আহা হা হা, কি করছো তোমরা? এমন করে এই সোনা গয়না অলংকার জলে ফেলছো কেন? এগুলো তো তোমাদের প্রয়োজন, রেখে দাও। সমস্ত ডাকাত চরণের উপরে গড়াগড়ি দিয়ে বলছে, সাধু সারাটা জীবন ডাকাতি করেছে, কত মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, কত মানুষের ধন সম্পদ শেষ সম্বলটুকু হরণ করেছে, কিন্তু বিনিময়ে শুধু লাঞ্ছনা গঞ্জনা ছাড়া আর কি পেলাম। কিন্তু আজকে তোমার মতো সাধুর অঙ্গ পরশ লাভ করে, তোমার মতো সাধুর সঙ্গ গুণে আজ যা পেয়ে আজকে অনুধাবন করেছি, পাইনি কিছু, কিন্তু শুধু অনুধাবন করতে পেরেছি যে আমরা জগতে যে ধন পেয়েছি তার থেকে না জানি তুমি কোন মহান ধনের ধনী হয়েছে। এই জড়জাগতিক জগতের ধন আর চাই না, যদি পারো একবার সেই ধনের সন্ধানটুকু দাও, যে ধনের সান্নিধ্য পেলে এই জড়জাগতিক জগৎ জীবের আর কিছু চাওয়া থাকে না, আর পাওয়া থাকে না। সাধু নয়নের জলে কেঁদে কেঁদে বলছে, ওরে এই ধনে ধনী হতে গেলে অন্তরে কামনা বাসনা থাকলে হয়, যদি পারিস সময় থাকতে মান অভিমান অহংকার ভুলে গিয়ে ভক্ত বৈষ্ণবের চরণ ধূলি সম্ভব কর। একবার আয় বদনে বদনে কৃষ্ণ
একবার আয় বদনে কৃষ্ণ ও তুই কৃষ্ণ কৃষ্ণ ধনে হবি ধনী একবার আয় বদনে কৃষ্ণ বলি ওরে কৃষ্ণ ধামনে ধনে হবি ধনী একবার আয় বদনে বদনে কৃষ্ণ বলি ওরে তোরে পিতার জ্বালা ও তোরে পিতার জ্বালা দূরে যাবে যদি হরি হরি নামের করুণা হয় রে ওরে তোর ত্রিতাপ জ্বালা হৃদয় গৌর হরি বল, হরি বল। তোর ত্রিতাপ জ্বালা দূরে যাবে ওরে যদি হরি নামে করুণা হয় রে তোর মানব জন মানব জন ধন্য হবে যদি একবার হরি নামে হরি নামে করো ও তোর মানো জনম ধন্য হবে যদি হরি নামে করুণা হয় রে। ওরে তোরা মানো ধন্য হবে যদি হরি নামে
একবার বৈষ্ণব চরণের করুণা হয় রে তোর কৃপা করুণা হয় রে তোর তাপিতে পরা শীতল হবে যদি বৈষ্ণব চরণের করুণা হয় তোর তাপি পরাণ শীতল হবে, বৈষ্ণব চরণের করুণা হয় রে তাপি পরাণ শীতল হবে। বৈষ্ণব চরণের করুণা হয় রে তোর কৃষ্ণ প্রেমে উদয় হবে বৈষ্ণব চরণের করুণা হয় কৃষ্ণ প্রেমে উদয় হবে, তোর বিশাল জ্বালা দূরে যাবে বৈষ্ণব চরণের করুণা হয় তার জ্বালা দূর যাবে। তোর মানব সাধু সঙ্গ ভক্ত সঙ্গ এই যে আপনি আচরিয়ে ধর্ম জীবের শেখায় আপনি না কইলে ধর্ম শেখানো আজকে গৌর হরি নদিয়ার মাঝে ধবলি সামলি ছিল না আজও নেই কিন্তু ডাকছেন কাদের মানে ডাকছেন ধবলি সামলিকে ডাকবার ছলা করে গৌর হরি এই কলির জীবকে ডাকছে যে হে কলির জীব তোমরা আর মোহমায়ায় থেকো না এটা তোমাদের জন্য নয় মানব জন্ম পেয়েছ এই জন্মটা হলো একমাত্র গৌর গোবিন্দের ভজনের জন্ম তাই তোমরা আর এমন করে হেলায় হেলায় দিন নষ্ট না করে যদি পারো একবার সাধু সঙ্গ ভক্ত সঙ্গে এসে বদনে মধুর হরি নাম আজকে সেই শিক্ষা দিচ্ছেন তো গৌর হরি এই যে ডাকতে গেলে তো একটা মাধ্যম লাগে আমরা যখন কাউকে ডাকি আমরা যখন কাউকে ডাকি নাম ধরে ডাকি ইশারা করে ডাকি ইঙ্গিত করে ডাকি কিন্তু গৌর যে কলি জীবকে ডাকছেন কি করে ডাকছে কি করে ডাকছে কি ভাবে ডাকছে মহাজন বললেন চেয়ে দেখো গৌরীর অপ্রাকৃত লীলা আজ ভাবনি গৌর হরি ডাকছে বটে তবে কি করে ওগো শিখাবে মুরলীতে রসরাজ গো প্রাণ গোড়া গোড়া আমার আমার প্রাণ গোড়া
সিংহাবেন মোজলি গামা পা গামা গরে সানি সা নিসা গামা পা গামা পা নি গামা পা গামা গরে সানি সা সিংহাবেন মোজলি করিয়া জয় ধনি শিখাবে আজ করিয়া জয় অগ হই হই বলিয়া গোড়া গোড়া ফিরায় পাতলি হই হই বলিয়া গোরা বাজাতে লাগিল বাজাতে লাগিল বাজাতে লাগিল বাজাতে লাগিল ধরে বাজাতে লাগিল নদিয়ায় যেমন ধবলি সামলি না তেমনি সিংহাবেনু কিন্তু গৌর বাজাচ্ছেন পেলেন কোথায়? বলে একবার চেয়ে দেখো গৌরের অপ্রাকৃত লীলা পুরাব লীলায় শরণ মনন করি পুরাবের ভাবে বিবর হয়ে ভাব নিধি গৌর হরি আগে বজন বাজাইছে বাজাইছে সিংহাবেনুর মতো করে বজন বাজাইছে বলে হই 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 বলে হই আজ গৌর হরি সিংহাবেনুর মতো করে বদনে হস্ত দিয়ে বদন বদন করছে আর রাখালের না একখানি দণ্ড হাতে নিয়ে সেই দণ্ডটা ঘোরাচ্ছেন আর হই হই শব্দ করছে। প্রাকৃত জগতের রাখালের হাতে যে দণ্ডটা থাকে সেটাকে আপনাদের এলাকায় কি বলে ও ভাইরা? কোথাও লাঠি বলে, কোথাও কাঠিও বলে, কোথাও পাচনি বলে, কোথাও দণ্ড বলে, আবার কোথাও কোথাও বান্টিও বলে। কোথাও আবার আংটি বলে আংটিও বলে। আংটি বলে আংটি মানে কি? আচ্ছা বেশ। আংটি বলে আবার এই যে গৌরের হাতে যে দণ্ডটা দেখলেন মহাজন, এটাকে বললেন পাচন। রাখালের গায়ে দণ্ডটা ঘোরাচ্ছেন আর হই হই শব্দ করছে। মহাজন বললেন যে দেখো আমার গৌরের হাতে যে দণ্ড সেটা কিন্তু প্রাকৃত জগতের দণ্ড নয়। সেই দণ্ডটা কিসের দণ্ড? না মহামন্ত্র মধুর হরি নামের দণ্ড। এই নামের দণ্ডটা ঘোরাচ্ছে আর হই হই শব্দ করছে। প্রাকৃত জগতে রাখাল হই বলে কেন? না তার ধেনুগণকে আগে নেবে। আর আমার গৌর হরি হই বলছে কেন? না গৌরের বলা হই আর রাখালের বলা হই, এই দুটো হই কিন্তু এক নয়। গৌর হরি আমার কত সুন্দর জগৎকে সহজ ভজনটা দেখালেন, সহজ ভজনটাকে দেখালেন। রাখাল হই বলে ধেনুগণকে আগে নেবে বলে, আর আমার গৌর হই বলছে কেন জানেন? গৌর এই হই বলে জগৎকে জানালেন, বলে আমি তার
আমি তার হই, তার হই। আমি তার হই, তার হই। আমি তার হই, তার হই। জগতে যে জনা যে জনায় আমার হয়, আমি গৌর তার হই, তার হই। ওরে জগতে যে জনা ওরে জগতে যে জনা আমার হয় রে, আমি গৌর তার হই, তার হই। যে জন নিজের বলতে কিছু কিছু রাখে না, যে জন দিবা নিশি গৌর বলে কাঁদে, নিজে বলতে কিছু রাখে না রে, যে জন দিবা নিশি গৌর বলে কাঁদে। আরে বাবা, ভগবানকে পেতে চাও? আগে তুমি নিজে ভগবানের হয়ে যাও। ভগবানের হতে না পারলে কখনো তাকে লাভ করতে পারবে না। ভগবান বললেন তুমি যদি তোমার চিন্তা করো জীবনে কখনো কোনো দিন সুখ আনতে পারবে না। যদি পারো তুমি আমার চিন্তা করো, আমি তোমার চিন্তা করো। তুমি যদি আমার চিন্তা করো, আমি তোমার চিন্তা করবো। এই জগতে যেজন আমারে চাই আমি তারে চাই, যে আমারে না চায় আমি তারে মায়ার সংসারে না চাই। তুমি তোমার চিন্তা করে জীবনে কখনো কোনোদিন সুখ আনতে পারবে না, বৃথা চেষ্টা করবে। যদি পারো একবার তুমি আমার চিন্তা করো। তার প্রমাণ দিলেন না ভগবান গীতার নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোকে বললেন যে অনন্য চিন্তায় আন্ত মাং যে জনা পর্যু পাশ হতে দেশাং নিত্যাভিযুক্তাং যোগক্ষেমম বহম। যে জন অনন্য চিন্তা আমারই ভজনা করে আমি তার ভার বহন করি। আমরা বলি না বাবা যে আমি যদি না খাই ভগবান কি খাইয়ে দেয়? মহাজন বললেন বাবা ভগবান খাইয়ে দিতে বাধ্য, যদি সেটা না হয় ভগবানের গীতাটাই মিথ্যা হবে। কিন্তু সেই বিশ্বাসটা থাকা চাই। ভগবান মাথায় করে অর্জুন মিশ্রের বাড়িতে তার খাবার দ্রব্যাদি বহন করে দিয়ে এসেছে, কি করে দিয়ে এসেছে, কিন্তু সেই বিশ্বাস ভক্তিটা থাকা চাই। আমাদের বিশ্বাসটা তো এত বড় নয়। আজকে কৃষ্ণ কৃষ্ণ বলছি, অমনি সংসারে একটা দুর্ঘটনা ঘটে গেলে সঙ্গে সঙ্গে কালীর দৌড়ে কি হতে, তখন আর কৃষ্ণের প্রতি আমাদের বিশ্বাস থাকে না, তখন আর হরিনামের প্রতি আমাদের বিশ্বাস থাকে না। বিশ্বাস এমন একটা বস্তু, বিশ্বাসেই প্রাপ্তি হয়, কিন্তু সেই বিশ্বাসটা কোথায়? বলতে গেলেই মনে হয় বাবা সেই নারদ মুনি যেদিন ভগবানের সঙ্গে দেখা করতে যাচ্ছে, পথের মধ্যে দেখে এক মুনি বিরাট বড় একটা তেঁতুল গাছের নিচে বসে বসে ধ্যান করছে। ভক্ত যখন নারদকে দর্শন করেছে, ওই ভক্ত ছুটতে ছুটতে গেছে, নারদ, ও নারদ, একটু দাঁড়াও না গো।
কোথায় যাচ্ছ? বলে ভগবানের সঙ্গে দেখা করতে যাচ্ছি। ভক্ত ডেকে বলছে, তো তুমি যে যাচ্ছ তোমার সঙ্গে ভগবানের দেখা হবে তো? আরে দেখা না হলে কি আর যাচ্ছি? বলছে নারদ, তা তোমার যদি ভগবানের সঙ্গে দেখা হয়, তুমি আমার হয়ে একটা কথা জানতে পারবে তার কাছে? তাহলে বলো কি জানতে হবে? তা তুমি আমার হয়ে ভগবানকে জিজ্ঞাসা করবে যে সে কবে আমাকে দেখা পাবে, তার সঙ্গে আমার দেখাটা কবে হবে? নারদ বলছে বেশ শুনবো। তা ভগবানের সঙ্গে দেখা করে নারদ মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। ভগবান ডেকে বলছে, কি গো নারদ, দাঁড়িয়ে আছো কেন, কিছু বলবো? বলে হ্যাঁ বলবো প্রভু। তা ভাবছি কি করে বলবো। কি বলছিলাম গো? হ্যাঁ, জোরে বলে ও ভগবানের সঙ্গে। বা না, তাহলে শুনছে না, মানে আবার ভুলে যাওয়া স্বভাব আছে, একটু মনে করিয়ে দেবেন না। তাহলে দেখা গেল শেষে আবার কখন রাস লাগেই থাকবে। তাহলে এই যে মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে, ভগবান বলছে নারদ কিছু বলবে? বলে হ্যাঁ গো বলবো, কিছু বলবো, ভাবছি কি করে বলবো। না তুমি বলো, কি বলবো? বলে আসছিলাম তোমার কাছে, তো দেখলাম এক ভক্ত বিরাট বড় একটা তেঁতুল গাছের নিচে বসে বসে ধ্যান করছে। তো সে জানতে চেয়েছে যে তুমি কবে তাকে দেখাটা দেবে, তার সঙ্গে তোমার দেখাটা কবে হবে। ভগবান ডেকে বলছে, ও তো নারদ, তুমি তার সঙ্গে এবার যদি দেখা হয়, তুমি তাকে বলো ওই তেঁতুল গাছে যতগুলো পাতা এতবার পৃথিবীতে জন্মানোর পরই আমি তাকে দেখা দেব, এর আগে না। যতগুলো পাতা এতবার যাতায়াত করবে তারপরই দেখা দেবো, এর আগে না। নারদ চিন্তা করছে যে কি জানতে এলাম আর কি জানলাম। এমন কথা ভক্তের কাছে কি করে বলি, ভক্ত প্রাণে বড় ব্যথা লাগে। তার থেকে বরঞ্চ এবার একটু অন্য পথ দিয়ে যায়, যেন দেখাটাই না হয়। তো নারদ মাথাটা নিচু করে একটু লুকিয়ে লুকিয়ে যাচ্ছে, যেন আমার সঙ্গে দেখাটা না হয়। কি করে বলি কথাটা? কিন্তু বাবা, ভক্ত যদি আশা পথে চেয়ে থাকে, ভগবানও কি তার থেকে নিস্তার পেতে পারে? যতই লুকিয়ে যায়, ভক্ত তো আশা করে বসে আছে যে কথার উত্তরটা শুনবে। আর অমনি ওই বনের মধ্যে যখনই এসেছে, ভক্ত ছুটতে ছুটতে গেছে, নারদ, ও নারদ, একটু দাঁড়াও না গো। দাঁড়িয়ে পড়ে বলো কি বলবে? বলে তোমার সঙ্গে ভগবানের দেখাটা হয়েছিল? বলে হ্যাঁ গো হয়েছে। তা তুমি বলনি আমার কথা তাকে? বলে হ্যাঁ বলেছি। তা কি বললো প্রভু? বলে যেটা বললো সেটা কি করে বলি বলো? তোমার অন্তরে হয়তো কষ্ট পাবে, ব্যথা পাবে। বলে না, ভগবান যেটা বলেছে তুমি সেটাই আমাকে বলো। নারদ দেখে বলছে যে দেখো, ভগবান বলেছে ওই তেঁতুল গাছে যতগুলো পাতা এতবার পৃথিবীতে যাতায়াত করবার পরই তোমার তার সঙ্গে দেখা হয়। লাভ দিয়ে উঠেছে ভক্ত, আনন্দে আত্মহারা হয়ে লাভ দিয়ে মাটিতে গড়াগড়ি দিয়ে নয়নের জলে কেঁদে বলছে, নারদ দেখা হবে বলেছে তো, তাহলে আর আমার কোনো ব্যথা রইল না। আজ আমি জেনে গেলাম যে যত কোটি কোটি বাড়ি ভাড়ার উপরে আসি না কেন, এই মায়া মোহ কাম কামনার সংসারে যতবার সে পাঠাক না কেন, একদিন না একদিন আমি তার দেখা পাবই পাবো। একদিন না একদিন আমি তার দেখা পাবো। সঙ্গে সঙ্গে নারদ দেখলেন শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। নারদ কি বলছে, প্রভু তোমার তো কথা কাজে ঠিক নেই। এই যে তুমি বললে এতবার পৃথিবীতে যাতায়াত করার পরই দেখা দেবে, একটা মুহূর্ত পার হলো না তুমি কিনা চলে এলে, এই তুমি ভগবান আর এই তোমার কথাটা। ভগবান ডেকে বলছে, নারদ আমি ভেবেছিলাম যে এতদিন পরে আমি তাকে দেখা দেব, কিন্তু এর যে বিশ্বাস ভক্তি আমাকে আর থাকতে দিল না।
ভক্তের যে বিশ্বাস, এই বিশ্বাস আর ভক্তি আমাকে আর ওই গোলকে থাকতে দিল না। তোমরাই তো বলো আমি নাকি ভক্তের ভগবান। ভক্ত যদি বিশ্বাস আর ভক্তি নিয়ে নয়নের জলে একবার আমায় ডাকে, আমি কি তার ডাকে সাড়া না দিয়ে থাকতে? আমি তো ওই একটা জায়গায় বড় দুর্বল। এ জগতের কেউ যদি আমার চরণে দেহ মন প্রাণ জীবন যৌবন অর্পণ করবে, আমার আশা পথে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদে, আমি সব কিছু ঋণ পরিশোধ করতে পারি, কিন্তু ভক্তের নয়ন জল এই ঋণ কখনো কোনোদিন শোধ করতে পারি না। যখনই আমার ভক্তের এক ফোঁটা নয়নের জল আমার কোন নিষ্কিঞ্চন ভক্ত বৈষ্ণবের চরণে অর্পিত হয়, আমি কথা দিলাম এ জন্মে নয় জন্ম জন্মান্তরের মতো নারদ রে, আমি যে সেই ভক্ত চরণে দাস হই রে। ওরে নারদ রে, আমি যে ভক্ত চরণে দাস হই রে, যদি নয়ন জলে একবার ডাকে, আমি তো সেই ভক্ত দাস হই রে। ওরে যদি কেউ নয়ন জলে একবার ডাকে, আমি যে সেই ভক্ত চরণে চরণের দাস হই রে। গৌর তোমার গৌর তোমার হলাম বলে, যদি কেউ নয়ন নয়ন জলে একবার ডাকে, হগো তোমার হলাম বলে, যদি কেউ নয়ন জলে একবার ডাকে, প্রভু তুমি ছাড়া আমার আর কেহ জগতে জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই রে। আমার যাচ্ছি
কোনোদিন সুখ আনতে পারবে না। তুমি আমার চিন্তা করো, আমি তোমার চিন্তা করি। যে আমারে চায় আমি তারে চাই, যে আমারে না চাই তারে মায়ার সংসারে না চাই। যে আমার হয় আমি তার হয়ে যাই। তাই আজ হই হই বলে গৌরহরি নদীয়ার পথ দিয়ে বিহার করছেন। সঙ্গে কে আছেন গো? ওগো রামায় সুন্দরানন্দ, আজ সঙ্গে নিত্যানন্দ। ওগো রামায় সুন্দরানন্দ, সঙ্গে নিত্যানন্দ। রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। গৌরী দাসার অভিরাম সবারই আনন্দ। গৌরী দাসার অভিরামে সবারই আনন্দ। গৌরী তাদের আনন্দ ধরে না, ওই গৌরাঙ্গের সঙ্গ পেয়ে আনন্দ ধরে না। সঙ্গে কে আছে? নিত্যানন্দ। এই যে নিতাই চাঁদ, এই কলির জীবের জন্য আমার নিতাইয়ের কি করুণা দেখুন। এই যে আমরা এত সহজ ভজনটা পেয়েছি, এই ভজনটা কিন্তু গৌরের কাছ দিয়ে আদায় করে দিয়েছেন আমার মহাপ্রভু। গৌরের কাছ দিয়ে আদায় করে দিয়েছেন আমার নিত্যানন্দ। এত সুন্দর সহজ ভজন। আমার মহাপ্রভু যেদিন নিত্যানন্দকে বলেছিল, নিতা প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, লহ কৃষ্ণ কহ কৃষ্ণ কর কৃষ্ণ একবার লহ কৃষ্ণ কহ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। নিত্যানন্দ ডেকে বলছে, নিমাই যেতে বলছিস যাচ্ছি, কিন্তু বলতে পারবে না। কি বলতে পারবে? তুই যেটা বলতে বললে আমি ওটা বলতে পারবো। তুই যেতে বলছিস আমি যাচ্ছি, কিন্তু যেটা বলতে বললে এটা বলতে পারবো। কথা আমি বলছি তাও তুমি বলতে পারবে না, বলো না। তুমি কি বলবে কি? তাহলে আমি কি বলবো জানিস? একবারে লহ গৌর কহ গৌর কর গৌর শিক্ষা। একবার লহ গৌর কহ গৌর কর গৌর শিক্ষা। নিত্যানন্দ 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 নিতাই নেচে যা। নিতাই যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি। নিতাই যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি। একবার আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি।
একবার গৌর গৌর বলো হে, গৌর বলো হে, গৌর গৌর বলো হে, মানব জন্ম ধন্য হবে, গৌর গৌর বলো হে, পিতাও যারা দূরে যাবে, গৌর গৌর বলো হে, কেন অবতারে যার রতি না জন্মিল, আমার লোচন বলে সেই পাপি এলো আর গেল, আসা যাওয়া সার হইল, আসা যাওয়া সার হইল, নিতাই পদে রতি না হলো, তার আসা যাওয়া সার হইল, নিতাই পদে রতি না হলো, আসা যাওয়া সার হইল, আর মানব জন্ম বিধায় গেল, আশ্রয় লইয়া ভাবে কারে কৃষ্ণ নাহি তাকে, আর সব জীব মরে অকালে, আগে আশ্রয়, তাহলে গৌরকে পেতে চাও আগে আশ্রয় করো আমার নিত্যানন্দ। নরোত্তম ঠাকুর বললেন না, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জোড়ায়, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, একবার দৃঢ় করি ধর নিতাইয়ের। নিতাইয়ের করুণা বিনে আমার গৌরকে লাভ করা যায়, আগে আশ্রয় করো, আগে সম্বন্ধ করো। এই যে দেখুন বাবা, প্রচন্ড খরস্রোতা নদীতে যদি একটা বিরাট বড় হাতিকে নামিয়ে দেওয়া হয়, হাতির কিন্তু সাধ্য নাই যে স্রোতের উজান দিকে 2-5 হাত যেতে পারে, কি গো বাবা পারে? আজকের এই দিনে আমার এই দাদার পিতৃদের পরলোক গমন করেছে। আপনারা সকলে ভগবানের কাছে একটু প্রার্থনা করবেন, ভগবান যেন তার সকল অপরাধ ক্ষমা করে তার ওই রাতুল রাঙা চরণে তাকে আশ্রয় দান করে, এই কামনার সংসারে যেন আর তাকে কখনো ফিরে না আসতে, এইটুকু প্রার্থনা। শুধু তাই নয়, এনার পিতৃদেব একজন কীর্তনীয়াও ছিলেন বলে সারাটা জীবন আপনাদের মতো ভক্ত বৈষ্ণবের চরণধুলি সম্বল করেছে। আর আজকেও আপনারা অন্তিমে বা তার গোবিন্দ চরণ প্রাপ্তির উদ্দেশ্যে আপনাদের একটু ভক্তিপূর্ণ চরণধুলি সেই উদ্দেশ্যে অর্পণ করবেন বা একটু বাসনা করবেন, একটু বাঞ্ছা করবেন যে সে যেন গোবিন্দ চরণে তার প্রাপ্তি হয়। আর যদি আমরা তো কর্ম মায়া চক্র ঘুরছি, যদি তাকে আবার ফিরে আসতেও হয় তো এসে যেন আপনাদের মতো ভক্ত বৈষ্ণবের চরণ ধুলি আবার অঙ্গে ধারণ করবে। প্রচন্ড খরস্রোতা নদীতে যদি একটা হাতিকে নামিয়ে দেওয়া হয়, দিয়ে যদি বাসনা করি যে হাতি স্রোতের উজান দিকে যেতে পারে, কি গো পারবে কোনোদিন যেতে? হাতির গায়ে এত শক্তি, তাও কিন্তু স্রোতের উজান এসে যেতে পারবে না। কিন্তু হাতির থেকে লক্ষ লক্ষ গুণ ছোট্ট একটা পুঁটি মাছ, সে যদি চিন্তা করে বাবা 2-5 হাত কেন 2-5 মাইল, লক্ষ লক্ষ মাইল উজান দিকে চলে যেতে। কেন জানেন? তাহলে হাতির গায়ে শক্তি আছে বটে, কিন্তু সে কোনোদিন জলকে আশ্রয় করে না, জলের সঙ্গে তার কোনোদিন সম্বন্ধই তৈরি হয়নি, জলের ধর্মটাই সে জানে। কিন্তু পুঁটি মাছ জন্ম থেকে জলকে আশ্রয় করেছে, জলের ধর্মটা সে জানে। হাতি যেটা না পারে বাবা, পুঁটি মাছ সে আগে আশ্রয় করে। নিত্যানন্দের আশ্রিত না হলে, নিত্যানন্দকে আশ্রয় না করতে পারলে গৌর কৃপা হবে না। তাই তো বাবা রঘুনাথ দাস গোস্বামীকে 1 বার নয় 2 বার নয় 3 বার ফিরিয়ে দিয়েছে। নিতাইকে বাদ রেখে বারবার আমার গৌরের চরণে গিয়েছে।
তাই গৌর হরি তাকে বারবার প্রত্যাখ্যান করেছে। রঘুনাথ দাস রাজার ছেলে ছিল তৎকালীন সময়ে, পিতা গোবর্ধন দাস আর কাকা হিরণ্য দাস। তৎকালীন সময়ে যাদের বছরে 12 লক্ষ টাকা কর আদায় হতো, বুঝতে পারছেন মানে কত টাকা? তৎকালীন সময়ে বছরে 12 লক্ষ টাকা কর আদায় হতো। সেই ধন ভুলে বাবা বিবাহের প্রথম রাত্রিতে নববিবাহিত স্ত্রীকে বাসর ঘরে রেখে চলে এসেছিল আমার গৌরচরণ রঘুনাথ দাস গোস্বামী। বারবার ওই চলে আসে, আবার ধরে নিয়ে যায়। একটা ছেলে তো বংশে, তো মাতা একদিন বলছে যে ছেলেকে বিয়ে দিয়ে দিলে মনে হয় আর এদিকে ওদিক ছোটাছুটি করবে না, এক জায়গায় ঘর সংসার করবে। কিন্তু পিতা গোবর্ধন দাস বুঝে নিয়েছিল যে আজকে আমার ছেলে রঘুনাথ যে চরণে মনটা দিয়েছে, জলজাগতিক জগতের কোনো বন্ধন দিয়েই আর তাকে বেঁধে রাখা যাবে। তবুও মায়ের মন তো বিয়েটা দিয়েছিল, কিন্তু বাবা বিয়ে দিয়ে কি হবে? সেই বিবাহের প্রথম রজনীতে নববিবাহিত স্ত্রীকে পাশে রেখে নিদ্রিতে শুধু নয়নের জলে বক্ষ ভাসিয়ে রঘুনাথ কাঁদছে। পিতৃগৃহ ছেড়ে রমণী আসে স্বামীর ঘরে, কাঁদলে সে কাঁদবে, কিন্তু স্বামী কাঁদছে কেন? একটু বিস্ময় আসলো তার। ছুটে গিয়ে স্বামীর বদনটা তুলে বলছে, স্বামী গো কি হয়েছে, তুমি এমন করে কাঁদছো কেন? স্ত্রীর নাম ছিল রত্নাবতী। রত্নাবতী সংকল্প করেছিলাম দেহটা গৌর চরণে অর্পণ করে, কিন্তু আমার ভাগ্যে তো আরো বেশি হবে। আমি যে তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম, আমি কেমন করে এই দেহটা গৌর চরণে অর্পণ করব? স্ত্রী ডেকে বলেছিল, স্বামী স্ত্রী তো শুনেছি সহধর্মিনী। সহধর্মিনী সেই হয় যে ধর্মের কাজে প্রকৃত সহায়তা অর্পণ। আমি আপনাকে কথা দিলাম, যতদিন পিতামাতা সংসারে বেঁচে থাকবে ততদিন আপনি এই সংসারে থাকুন। যেদিন তারা চলে যাবে আমি এই মায়ার সংসারে আর আপনাকে বেঁধে রাখবো। পিতামাতা যতদিন থাকবে ততদিন থাকবেন আপনি, আর যেদিন তারা চলে যাবে এই কামনার সংসারে আর বেঁধে রাখবে। আপনি তো চলে যাবেন গৌর চরণ সেবা করতে, কিন্তু আমার ভাগ্যে তো হবে না। তো স্বামী স্ত্রী নাকি এক আত্মা হবে। সপ্তম পাকে যখন মন্ত্র উচ্চারণ করে দেবদেবীকে অগ্নিকে সাক্ষী করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, স্বামী স্ত্রী এক আত্মা হবে। শুধু এইটুকু প্রার্থনা তোমার চরণ, যদি আমরা এক আত্মা হয়ে থাকি আমার ভাগ্যে তো গৌর চরণ সেবা হবে না, সাক্ষাতে প্রত্যক্ষ ভাবে হবে না। তো তুমি গিয়ে নিভৃতে গৌর চরণে দেহ মন প্রাণ দিয়ে ওই চরণটা সেবা করো, আর আমি গৃহে বসে নয়নের জলে কেঁদে কেঁদে আমি আমার এই হৃদয় মন্দিরে গৌরকে আসন পেতে বসতে, নিতুই নিতুই আমার নয়নের জলে গৌর চরণটা ধরতে, তাতে যদি কিঞ্চিত হলেও স্বীকৃতি লাভ। বেঁধে রাখা যায় না কাউ, বেঁধে রাখা যায়নি কাউ। রঘুনাথ দাস গোস্বামী বারবার নিতাইকে বাদ রেখে গৌর চরণে গিয়েছিল, তাই তো তাকে ফিরিয়ে দিয়েছিল মহাপ্রভু। নিত্যানন্দ হলো আশ্রয়, সেই আশ্রয়টা না করে বিষয়ের কাছে গেলে বাবা কখনো বিষয় ধরা যায় না। আজকে সেই নিত্যানন্দ আদি ভক্তগণকে সঙ্গে করেছে। নিত্যানন্দ নিত্যযুক্ত আনন্দ, যে আনন্দটা একমাত্র সাত্বিক ভাব হতে উদয়। জলজাগতিক জগতে আমরা যে আনন্দ নিয়ে আছি বাবা, এটা নিত্য আনন্দ নয়, আজ আছে তো কাল নেই। কিন্তু আমরা যে আনন্দ নিয়ে আছি, এই আনন্দটা কি কেউ পরকালে নিয়ে যেতে পারবো? কেউ এনেছিলাম আসবার সময়, এটা নিত্য নয়, আজ আছে কাল নয়। তাই তো গীতার সারাংশে কি বললে, তুমি যেটা তোমার ভাবছো সেটা গতকাল অন্য কারো ছিল, আগামীতে অন্য কারো হয়ে যাবে। বৃথা এটা আমার আমার বলে ধরে রেখো। এটাই পৃথিবীর নিয়ম, সংসারের নিয়ম।
তোমার কিছু নয়, এসেছে শূন্য হাতে, যাবে শূন্য হাতে, অর্জন করবে শুধুমাত্র ভক্তের চরণ ধুলি, প্রেম ভক্তি মধুর হরি নামের কি, এছাড়া আর কিছু নয়। মানে যে আনন্দটা লাভ, যে আনন্দটা একমাত্র সাত্বিক ভাব হতে উদয় হয়, সেটাই হলো নিত্য আনন্দ। আর সেই আনন্দটা লাভ হয় একমাত্র ভক্ত বৈষ্ণবের বদন দর্শন। মহাপ্রভু বললেন, যার বদন দর্শনে জীবের হয় আনন্দ, সেই হলো নিত্যানন্দ। শুধু তাই না, আরো বললেন, যাহার দর্শনে বদনে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। সারাদিনে অনেক ভক্তের সঙ্গে দেখা হয়। এই যে আজকে হরিবাসরে এসেছি, কত ভক্ত, একবার নিজে বিচার করে দেখবেন বাবা, সবাইকে দেখে কিন্তু অন্তরে ভাব জাগে না যে একটু হরে কৃষ্ণ হরি বল বলে চরণ ধরি না। সারাদিনে 10 জন ভক্তের সঙ্গে দেখা হলে হয়তো ওই 10 জনের মধ্যে কোনো একজনকে দেখা মাত্রই চিত্তে ভাবের উদয় হয়, আহা হারে এমন ভক্ত, এমন কৃষ্ণ, যদি একটু চরণ ধুলাই গড়াগড়ি দিয়ে ধুলিটা মারতে পারত, হয়তো তাপিত পরাণটাই শীতল হতো। এই যে যাকে দেখে যার চিত্তে এই সাত্বিক ভাবের উদয় হয়, যে আনন্দের উদ্ভব হয়, সেই তার কাছে নিত্যানন্দ স্বরূপ। তাহলে 10 জনের মধ্যে একজনকে দেখে ভাব হলো আর 9 জনকে দেখে হলো না, একজন বৈষ্ণব আর 9 জন অবৈষ্ণব। মহাপ্রভু বললেন না, কেন? তোমার যাকে দেখে ভাবের উদয় হলো আর একজনের নাও হতে পারে। বিচার করো না, শুধু জানবে যার বদন দর্শনে যার চিত্তে আনন্দ হয়, সেই তার কাছে নিত্যানন্দ স্বরূপ। এই যে নিত্যানন্দ আদি ভক্তগণকে সঙ্গে করে গৌর হরি নদীয়ার পথে পথে বিহার করেছে। সম্মুখে কারা আছে? ধবলী শ্যামলী, কারাই কলির জীব। এবার